সিন্স এবং ফর কোনটা কোথায় বসবে, তাই না? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সিন্স এবং ফর কোনটা কোথায় বসবে। আচ্ছা, একটু ভাবো তো, এই যে বলছি হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 days, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 days, মানে সে 3 দিন ধরে কাজ করছে। এখানে কেন ফর ব্যবহার করলাম, মানে কেন ফর ব্যবহার করলাম, এটা যদি বুঝতে পারো তাহলে সিন্সের ব্যবহার জীবনে আপনাদের ভুল হবে না। আচ্ছা দেখো, এই যে বলছে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 days, দেখো সময়টা যদি গণনা করা যায়, সময়টা যদি গণনা করা যায় তাহলে ফর বসবে। সেটা কেমন? হ্যাঁ বলেছি তো, সে 3 দিন ধরে কাজ করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 days, কয়দিন? 3 দিন। 3 days, 1 2 3 এভাবে কিন্তু গণনা করা যায়। আচ্ছা বলি তো আমরা, সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে, সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years। কি ব্যাপারটা ক্লিয়ার না? 5 ইয়ার্সও গণনা করা যায়, এই কারণে এখানে ফর ব্যবহার করতে হয়। আচ্ছা এখন তাহলে সিন্স কোথায় বসে, ব্যাপারটা ইজি। দেখো শুরুর সময়টা যদি উল্লেখ থাকে, কি বললাম আমি ব্যাপারটা, শুরুর সময়টা যদি উল্লেখ থাকে তাহলে সিন্স বসবে। সেটা কেমন স্যার, একটা উদাহরণ দিলে তো ভালো হতো। হ্যাঁ অবশ্যই উদাহরণ দিব, হ্যাঁ একটু কন্টিনিউ করো, ভিডিওটা খুব সহজে বুঝতে পারবে। দেখো আমরা কিন্তু বলি এভাবে, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, বলি না? সে জানুয়ারি মাস থেকে এই অফিসে কাজ করছে। হ্যাঁ শুরুর সময়টা কখন? দেখো সে জানুয়ারি মাস থেকে এই অফিসে কাজ করছে, শুরুর সময়টা জানুয়ারি মাস। বৃষ্টি কখন থেকে হচ্ছে? সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এভাবে বলতে হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। ওই যে বলেছি যে জানুয়ারি মাস থেকে সেই অফিসে কাজ করছে, তাহলে কি হবে? হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস সিন্স জানুয়ারি, সিন্স জানুয়ারি। আমার মনে হয় যে ব্যাপারটা ক্লিয়ার, জীবনের কোনোদিন ভুল হবে না। ভুল হবার নয়, আমার এই প্রোফাইলে এরকম হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওতে এক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ভালো লাগলে আমাকে ফলো করতে পারো, আর যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ, নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো। ইনশাআল্লাহ ইংরেজিটা কোনো ব্যাপারই থাকবে না এক সময়। আল্লাহ হাফেজ।